আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনারা আমারে এই দুনিয়ার মধ্যে আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করছেন, ঠিক না বেঠিক? আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা ইনসান, আমরা মানুষ, শ্রেষ্ঠ জাতি। নীল আকাশের নিচে জমিনের উপরে মানুষের চেয়ে আর শ্রেষ্ঠ জাতি হইতে পারে না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনারা আমারে চাইলে বান্দর বানাইতেও পারত, কুকুর বানাইতেও পারত, বিলাই বানাইতেও পারত, সাপ বিচ্ছু বানাইতেও পারত না? এগুলা না বানাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনারা আমারে আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ জাতি বানাইছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আরও জোরে বলেন, খুশি না বেজার? খুশি যখন আমরা সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আপনারা আমারে আখিরি জমানার নবী, বিশ্বনবী, তাজদারে মদিনা, সরকারে দু আলম মুহাম্মদ আরবির উম্মত বানাইছেন, ঠিক না বেঠিক? যে নবী সমস্ত নবীদের সর্দার, সমস্ত রসুলদের সর্দার, যার খাতিরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 7 আসমান বানাইছেন, 7 জমিন বানাইছেন, আরশ বানাইছেন, কুরসি বানাইছেন, পাহাড় বানাইছেন, পর্বত বানাইছেন, সেই নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 30 পারা কোরআন নাজিল করছেন। আসমানি মশহুর প্রসিদ্ধ কিতাব 4টা: তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত আল্লাহ নাজিল করছেন মুসা আলাইহিস সালামের উপরে, জবুর নাজিল করছেন দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল নাজিল করছেন ঈসা আলাইহিস সালামের উপরে, আর কোরআন আল্লাহ পাক রব্বুল ইজ্জত নাজিল করছেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, ঠিক না বেঠিক? সব কিতাবের সর্দার কিতাব, সৈয়দুল কুতুব কিতাবুল্লাহ কোরআন শরীফ। এই সর্দার কিতাব, সর্দার নবী, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সর্দার লোগাত, লুগতে আরবি যত লোগাত আছে, ডিকশনারি আছে, ইংরেজি, বাংলা, ফার্সি, এমনি সবচেয়ে সর্দার লোগাত ডিকশনারি লগা আরবি লোগাত, আরবি ডিকশনারি, ঠিক না বেঠিক? সর্দার ভাষায় সর্দার কিতাব, সর্দার নবী, সর্দার নবীর উপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই কোরআন সর্দার কিতাব নাজিল করছেন। আমরা সবাই আওয়াজ দেওয়ালি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষে আইছেন, কিন্তু সব নবীদের সর্দার, সব রসুলদের সর্দার। এই জন্য এক আশিকে রসুল বলছেন, সৈয়দুল কওনাইনি খাতুমুল মুরসালিন, সৈয়দুল কওনাইনি খাতুমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। ইহকালেরও সর্দার, পরকালেরও সর্দার, যদিও শেষে আইছেন কিন্তু আউয়ালিন, আখিরিন, প্রথম শেষ, সবের সেজন্য গৌরব ছিলেন, সবের সর্দার ছিলেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে হোকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করছেন। আমি সংক্ষেপে বলতেছি। আর এই কোরআন তিলাওয়াত করার জন্য আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আমি যে আয়াত তিলাওয়াত করছি, কোরআন শরীফের 21 নম্বর ভাড়ার ফয়লা আয়াত, সূরা আনকাবুত। আল্লাহ ফরমাইন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আখিরি জামানার নবী বিশ্বনবী তাজদার মদিনা সরকারে দু আলম মুহাম্মদ আরবিকে হুকুম দিতেছেন, নির্দেশ দিতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমার নবী আখিরি জামানার নবী বিশ্বনবী তাজদার মদিনা সরকারে দু আলম মুহাম্মদ আরবি আপনি তিলাওয়াত করেন, আপনি পড়েন ওই কোরআন, ওই কিতাব আপনি তিলাওয়াত করেন, আপনি পড়েন যে কোরআন ওহির মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, আল্লাহর নবীকে আল্লাহ হুকুম দিতেছেন তিলাওয়াত করো, কোরআন পড়ো। আল্লাহর নির্দেশে আল্লাহর রসুল মক্কার সরজমিনে কোরআন
তিলাওয়াত করতেছেন। এই কোরআনের সর্বপ্রথম নাজিল অবতীর্ণ আরম্ভ হয়েছে মক্কা শরীফে, ঠিক না বেটি? যে মক্কা শরীফে আল্লাহর গরু বয়তুল্লাহ আছে, যে মক্কা শরীফে সোফা মারওয়ার পাহাড় আছে, যে মক্কা শরীফে জমজমের কুয়া আছে, যে মক্কা শরীফে আল্লাহ রসুলের জন্ম হয়েছে, ঠিক না বেটি? যার কারণে পৃথিবীতে যত শহর আছে, বলদ আছে, শহর আছে, এর মধ্যে সবচেয়ে বড় শহর আল্লাহর দরবারে সম্মানী শহর মক্কা শরীফের শহর, ঠিক না বেটি? আরও জুড়ে বলেন ঠিক না বেটি? যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মক্কা শরীফের শহরের কসম খাইছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সমস্ত মুফাসসিরিন ব্যাখ্যাবিদ একমত, এই বলদ দ্বারা মুরাদ মক্কা শরীফের শহর, ঠিক না বেটি? এই শহরের কসম আল্লাহ খাইছেন। আর এক জায়গায় আল্লাহ বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন, বলদে আমিন। ওলামায়ে কেরাম বুঝতেছেন নিরাপত্তার শহর মানে মক্কা শরীফের শহর। এই শহরের কসম খাইছেন কারণ মক্কা শরীফের শহর সারা বিশ্বে, সারা ওয়ার্ল্ডের যত শহর আছে এর মধ্যে সবচেয়ে বড় সম্মানী শহর ইনদাল্লাহ, আল্লাহর দরবারও মক্কা শরীফের শহর, ঠিক না বেটি? আরও জোরে বলেন ঠিক না বেটি? এই শহরের মধ্যে আল্লাহ রসুল জন্মগ্রহণ করছেন, আর রসুলের উপরে কোরআন সর্বপ্রথম অবতীর্ণ হওয়া আরম্ভ হয়েছে মক্কা শরীফে, ঠিক না বেটি? হাজি সাহাবাগণ আছেন, ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ রসুল জবলে নূরের মধ্যে অবস্থান করতেছেন, এখানে ইবাদত বন্দেগী করতাম, যারে গারে হেরাও বলা হয়। এখানের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম সৈয়দুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরিল আলাইহিস সালাম কোরআন শরীফের সর্বপ্রথম আয়াত নিয়ে গারে হেরার মধ্যে আল্লাহর রসুলের কাছে আসছেন, ঠিক না বেটি? আল্লাহ রসুলের সর্বপ্রথম কোরআনের এই আয়াত আসছে মক্কা শরীফে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ বলেন। নবী আপনার রবের, আপনার প্রতিপালকের নামে আপনি কোরআন পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ, সেই রবের নামে আপনি কোরআন পড়েন। এই সর্বপ্রথম কোরআনের আয়াত মক্কা শরীফের শহরে নাজিল হওয়া আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মোহব্বতের সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কোরআন আল্লাহর রসুলের নাজিল হয়েছে। এই কোরআন পড়ার জন্য আল্লাহর নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশে আল্লাহর রসুল মক্কার সরজমিনে কোরআন তিলাওয়াত করতেছেন। ওয়াশ-শামসি ওয়া-যুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها। آخر من النبي بالنبي তাজদার মদিনা সরকারে দু আলম মুহাম্মদ আরবি আল্লাহর নির্দেশে মক্কার সরজমিনে কোরআন তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাফির হলতে শুনতেছে আল্লাহর রসুল কোরআন তিলাওয়াত করতেছেন। এরা কয় এই বেটায় পাগল বেটায় তা কিতাব পড়বা। মুহাম্মদ জোরে হুকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ মুবতাদা, রাসূলুল্লাহ খবর। আল্লাহ বলেন মুহাম্মদ উনিকে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কোরআন তিলাওয়াত করতে কয় বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে খুব পারদর্শী আরবি ভাষার মধ্যে, আরও তো কিছু বানাইলিছে, বানাইয়া পরে রাখো, এটা বলে আল্লাহর কালাম। নাউযুবিল্লাহ, জোরে হোগা নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত নাজিল হইয়া এটা রদ করছেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন
علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন বলেন আমার হাবিব আমিন আল্লাহ আখিরি জমানার নবী বিশ্ব নবী তাজদার মদিনা সরকারি দু আলম মুহাম্মদ আরবি যা তিলাওয়াত করতেছেন এগুলা উনার মন গড়া তিলাওয়াত করতেছেন না। আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদ আরবির উপরে যা নাজিল করেছি ওহির মাধ্যমে ওই কোরআন তিনি তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে যে ওহী নিয়ে আইছেন আল্লাহর রসুল ফের দিয়া গেছেন ওইটাই তেলাওয়াত করতেছেন। আল্লাহর রসুল মন গড়া কোনো কিছু তেলাওয়াত করেন নাই, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর এক ওলি আশিকের রসুল বলছেন গুফতায়ে আল্লাহ বুয়াদ গুফতায়ে আল্লাহ বুয়াদ গরচে আজ হলকু মে আবদুল্লাহ বুয়াদ। যদিও আল্লাহ রসুলের কথা, এটা আসলে আল্লাহর কথা। যদিও মুহাম্মদুর রাসূলের কণ্ঠে কোরআন তিলাওয়াত হইতেছে, এটা আসলে আল্লাহর রসুলের কালাম না, এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? গুফতায়ে আল্লাহ বুয়াদ গরচে আজ হলকু মে আবদুল্লাহ বুয়াদ। সুবহানাল্লাহ বলেন। বেরাদরান ইসলাম, আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করতেছেন, কাফিররা যখন শুনতেছে, কিছু কিছু কাফিরা হইল রে এই যে কণ্ঠ, এই কণ্ঠ কোনো মিথ্যাবাদীর কণ্ঠ হইতে পারে না, এই কালাম মিথ্যা কালাম হইতে পারে না। বাস্তবে আখিরি জমানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী, সত্য কণ্ঠে, সত্য কিতাব আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোরআন তিলাওয়াত শুননা একজন না দুইজন না হাজার হাজার কাফির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনের মধ্যে হেদায়েত আছে না আছে না? কোরআনের মধ্যে পাওয়ার আছে না আছে না? এই জন্য কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। সুবহানাল্লাহ বলেন। ওলামায়ে কেরাম বুঝতে ইন্না তাকিদ ইন্না আল্লাহ বলতেছেন নিশ্চয়ই নিশ্চয় হাযাল কোরআন, এই কোরআন সাধারণ কিতাব না, এই কোরআন যেই সেই কিতাব না, এইটা মামুলি কিতাব না। ইন্না হাযাল কোরআন, নিশ্চয় নিশ্চয় এই কোরআন এমন সম্মানী কিতাব, কোরআন এমন পাওয়ারশীল কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআনে মানুষের ইসলামের রাস্তা দেখায় দেয়, হেদায়েতের রাস্তা দেখায় দেয়, এই কোরআনে মানুষের বেহেশতের রাস্তা দেখায় দেয়, ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু দাজানা, এই সমস্ত সাহাবায়ে কেরামরে কোরআনে ইসলামের রাস্তা দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ আরো বলেন ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, কোরআনে ঈমানদারদেরকে সুসংবাদ দেয়, ঠিক না বেটি? তাদের জন্য আজরে কবির বড় বিনিময় রয়েছে, কোরআনে মুমিনদেরকে সুসংবাদ দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোরআন ভাওয়ার আসেনি। আব্বাস সাহেব শেখে কাতিয়া বলতেন এখনো ভাওয়ার আছে, আমাদের ইমান নষ্ট হয়ে গেছে, আমাদের ইয়াকিন নষ্ট হয়ে গেছে। কোরআনের পাওয়ার আগে যেরকম আছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত কোরআনের পাওয়ার থাকবে, ঠিক না বেটি? আল্লাহ বলেন আমার হাবিব আখিরি জমানার নবী বিশ্ব নবী
তাজদার মদিনা সরকার দু আলম মোহাম্মদ আরবি, আপনার উপরে যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন যদি আমি মক্কার কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম, মদিনার কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম, লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে আল্লাহর খৌফে কোরআনের পাহাড় টুকরা টুকরা হয়ে যাইতো, পাহাড় নত হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলে। কোরআনও পাওয়ার আছে না, আছে না? আমার ভাই এখন খাদিমুল কোরআন পরিষদ, তফসিল কোরআন পরিষদ মানে কোরআনের খেদমত করানোওয়ালা, এই 3 দিন ব্যাপী তফসিল কোরআন মাহফিলে কোরআনের খেদমত করতেছে, ঠিক না বেটি? কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হইতেছে, এটা কোরআনের খেদমত হইতেছে। আমার সিলেটবাসী, আমার আলিয়া ময়দানের উপস্থিত মুসলমান ভাইয়েরা, এই আলিয়া ময়দানের মধ্যে বৈশা বৈশা আমাদের বুজুর্গদের কথা আমরা স্মরণ করি, আর এই খাদিমুল কোরআন পরিষদের কথা স্মরণ করি। এই কোরআন আমরা নিজেও বেশি বেশি করে পড়ব, নিজের ছেলেদেরকে পড়াইব, মেয়েদেরকে পড়াইব, প্রত্যেক ঘরে ঘরে, বাসায় বাসায়, মার্কেটে মার্কেটে, কৌটে খাসারিতে যেন কোরআন তিলাওয়াত হয়, ঠিক না বেটি? অফিসে যেন কোরআনের তিলাওয়াত হয়, বাসায় যেন কোরআন তিলাওয়াত হয়, মার্কেটে যেন কোরআন তিলাওয়াত হয়, ছেলে যেন কোরআন পড়ে, মেয়ের যেন কোরআন পড়ে, তাহলে গনে গনে বাসায় বাসায় আল্লাহর রহমত নাজিল হবে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে কোরআন তিলাওয়াত করার, কোরআন বুঝার, কোরআনের আমল করার তৌফিক দান করুক। সবাই হোক আমিন।